বিরোধী রাজনীতি করা বা যারা বিরোধী রাজনীতি করেন সেটা করাটা কি আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলায়? অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে যে একটা বড় অসুবিধার কারণ হচ্ছে ব্যাপক প্রচার মাধ্যম। কথা অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে ভারতবর্ষের যে মূল প্রচার মাধ্যম, যাকে আমরা বলি মেইন স্ট্রিম মিডিয়া, তা পরিচালনা করছে দুটো তিনটে পুঁজিপতি গোষ্ঠী, যাদের আমরা বলি ধান্দার পুঁজিতন্ত্রে যারা আছেন। এটা আজকে সত্য, এটা দিবালোকের মতো সত্য। এবং তারা চান যুক্তি বিরোধী অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন মানসিকতাকে লালন পালন করতে, কারণ সেটা করলে তাদের মুনাফার সুবিধা হয়। সেটা করতে পারলে রাজনৈতিক নেতারা বলতে পারেন যে শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি সগৌরবে বলেন যে ধর্মঘট করার কোনো অধিকার নেই। ওই মালিকদের কথা প্রতিধ্বনি করেন। এখন তাদের কথাই বিভিন্ন মাধ্যম দিয়ে প্রচারিত হয়, মানুষ বিভ্রান্ত হন। আপনাদের মতো স্বাধীন চিন্তার এই ছোটোখাটো সোশ্যাল মিডিয়া যার ইউনিটগুলো আছেন, তারা চেষ্টা করছেন বিকল্প কথা ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদের পরিসরটা তো কম। এবং এমনকি আপনাদের মতো ছোটোখাটো পোর্টাল যারা স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে পথে নেমেছিলেন, তাদের অনেককেই প্রিন্সিপাল মিডিয়াকে যারা লালন পালন করে তারা কিনে নিয়েছেন, তা আমার অভিজ্ঞতা থেকে বলছি। সুতরাং এই ব্যাপক প্রচারের যুগে, যেখানে এখন প্রচারটা রান্নাঘরে পৌঁছে গিয়েছে, বামপন্থী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা বেশ কঠিন এবং জটিল কাজ।